হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম একটা নতুন রেসিপি। জানি না কখনো রান্না করেছেন কি না। আমি ওই ফার্স্ট টাইম রান্না করলাম। আসলে অল্প কয়টা কচুরমুখী ছিল, তো চিন্তা করি ভর্তা করার জন্য রেখেছিলাম। তো আমি একা তো খাবো, এজন্য আর ভর্তা করলাম না, যে কিছুটা ডাল দিয়ে রান্না করি, বাচ্চারাও সাথে খেয়ে নিবে। এই জন্য আর ভর্তা করি না। ভর্তা তো আর একা একা খেতে ভালো লাগে না। তো মুগ ডাল আর মসুরি ডাল আমি হাফ কাপের মতন নিলাম। মুগ ডাল মসুরি ডালটাকে হালকা ভেজে নিয়েছি। এখন ওই কড়াইতেই আর কি তেল দিলাম পরিমাণ মতন। তেলের মধ্যে আমি একটা মশলা পেস্ট করে রেখেছি, ধনে, তারপরে জিরা, শুকনো মরিচ আর পেঁয়াজ রসুন দিয়ে ওটা ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপরে ওই মশলা থেকে কিছুটা দিয়ে দিলাম। আর আগেই সামান্য হলুদ, যেহেতু আমি মশলা ব্লেন্ডের মধ্যে হলুদ দেইনি, তাই আমি হলুদ দিয়ে দিয়েছিলাম আগেই। এরপরে ওই ব্লেন্ড করা মশলা দিয়ে দিলাম। আসলে এভাবে ব্লেন্ড করে রাখলে মশলা, পেঁয়াজ যেহেতু এখন কিছুটা দাম বেশি, সবারই হিসাব করে চলতে হয়, অল্প পেঁয়াজে রান্না হয়ে যায়। তো আমি ওটা থেকে কিছুটা দিলাম, মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এই কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম কচুরমুখী, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। রান্নার মধ্যে যত মশলা কষাবেন খেতে ততই ভালো লাগবে। তাই আমি আগে কচুরমুখীটা, যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই আগে কচুরমুখীটা দিয়ে কিছুটা কষিয়ে নিচ্ছি। এরপরে ডাল দিয়ে দেব। ডাল আমি টেলে ধুয়ে নিয়েছি, 10 মিনিটের মতন ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। এখন কষানোর পরে ওর মধ্যে দিয়ে দিলাম ডাল। তো ডালটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব। পানিটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু ডাল আছে, তো ডালটা সিদ্ধ হলে কিছুটা বেড়ে যাবে। এখন ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে আরও 10 মিনিট রান্না করে নিব। এরপরে জিরার গুঁড়ো